রইতে পারি না, কিছু না। যেও শান্তিতে তারা মারতেও চায়, খাটিতেও চায়, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই আউটডোরে গিয়ে। ভূমাফিয়াদের তাণ্ডব কাটিগড়ায় দলে রয়েছেন এক শিক্ষক সহ নামডাক থাকা বিশিষ্ট ব্যক্তিরাও। প্রতিদিন উৎপাত করছে ভূমাফিয়াদের নিয়োগ করা একদল ভাড়াটে গুন্ডা। আধিপত্য বিস্তার করতে মহিলাদের সাথে অসভ্য আচরণ দেওয়া হচ্ছে, প্রাণে মারার হুমকি ধমকি। ফের একবার কাটিগড়ায় ভূমাফিয়াদের তাণ্ডব শুরু হয়েছে। তাদের এতটাই দাপট যে আস্ত একটা বস্তি হতিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে চলেছে। এবার ভূমাফিয়াদের নজর পড়েছে কাটিগড়া থানাধীন কাতিরাইল প্রথম খণ্ডের হিরালা কলোনির দিনমজুর প্রায় 25 থেকে 26টি পরিবারের বসত বাড়ির উপর। ওই এলাকায় তাদেরকে উৎখাত করতে সক্রিয় হয়ে উঠেছে ভূমাফিয়ারা। তাদের আক্রমণে দিশেহারা গরিব বাসিন্দারা পাচ্ছেন না কোনো আশ্রয়। ভূমাফিয়াদের দলে রয়েছেন এক শিক্ষকও। এমনই অভিযোগ জমি মালিকদের। বাদ্রি টিলার নিকটবর্তী কলোনিতে ঘটনাটি সংঘটিত হলেও অনেকেই হিলারা কলোনি বলেও এলাকাটিকে জানেন। তবে সরকারি নথি মতে কাতিরাইল প্রথম খণ্ডের মধ্যে পড়ে এটি। এলাকার 25 থেকে 26টি পরিবারের লোক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। দীর্ঘ 60 থেকে 70 বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছেন। কাতিরাইল চা বাগিচার 2 নম্বর পাট্টার জমি তারা ক্রয় করেছেন নির্দিষ্ট মালিকের কাছ থেকে। সব মিলিয়ে প্রায় 80 বিঘা জমি হবে এখানে। কিন্তু গত কদিন ধরে আচমকা একদল লোক এসে ওই জমিতে জবরদখল করে চলেছে। মূল্যবান গাছগাছালি কাটছে, অস্থায়ী ঘর নির্মাণ করছে, পাথর বসাচ্ছে ইত্যাদি। এতে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানালে তাদের সাথে প্রথমে অসভ্য আচরণ করা হয়, এমনকি প্রাণে মারারও হুমকি দিচ্ছে। যারা এমন করছে তারা আসলে ভূয়ো জমি মালিক, এমনটাই জানান ভুক্তভোগীরা। স্থায়ী বাসিন্দাদের তাড়িয়ে জমিটি দখল করে অন্যত্র বিক্রি করাই এদের মতলব। তারা আরও জানান ভূমাফিয়ারা নিয়োগ করেছে একদল ভাড়াটি গুন্ডা। ওই লোকগুলো প্রতিদিন উৎপাত করে চলেছে, মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করছে, রাতে ঘরের ওপর ঢিল ছুটছে, ডাকাডাকি করছে। মোট কথায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। একসময় বাধ্য হয়ে এলাকাবাসী আদালতে জমি জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা করেন। এতে তারা মোট 10 জনকে অভিযুক্ত করেছেন। অভিযুক্তরা হলেন কৃপেশ দাস, বিমল দাস, সমীরণ দাস, জগবন্ধু সরকার, রবীন্দ্র দাস, আশুতোষ দাস, স্বরাজ দাস, ঝুমা দাস ও মঞ্জু দাস। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমরা এখানে 70 বছর থেকে বসবাস, আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উঠে বাগান আছে, প্রত্যেকের সুবারি বাগান আছে। হঠাৎ করে হইত থাকি ভূমাফিয়া এরা পার্টি দরিয়া আইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলার মারিয়া বহু জায়গা তারা দখল করে লইছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দাও দৌড় লইয়া। আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে। প্রায় 2-2.5 মাস থেকে এইরকম চলছে। কেন আছে আপনার ভূমাফিয়া কৃপেশ রঞ্জন দাস, অজিত দাস একজন আছে, রবীন্দ্র দাস একজন আছে, বিমল দাস একজন আছে, জগবন্ধু সরকার আছে, মা দাস আছে, সমীরণ দাস আছে। এরপরে আরও আছেন না, আরও কয়েকজন, মানে সব জনের নাম আমরা জানি না। তো ভূমাফিয়ারা শিলচার থাকি তারা মানুষ গুন্ডা পাটি হায়ার করিয়া নিয়ে এখানে আমরা সুপারি গাছ, ফল ফাকর, খাটল গাছ, আম গাছ এই সেই নানান ধরনের বাগান আছে। এই সমস্ত গাছপালা খাটিয়া তারা জায়গা দখল করিয়া কোনোদিন দিনও খাস করে, কোনোদিন রাত্রে এখানে আইয়া পিলার টিলার মারিয়া 70-80 বিঘা জায়গা দখল করছে। আমরা ছেলে মেয়ে খুব কষ্ট হয়, আমরা ঘরে রইতে পারি না, কিছু না। যেও শান্তিতে তারা মারতেও চায়, খাটিতেও চায়, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই আউটডোরে গিয়ে। রইতে পারি না, আমরা ঘরের দরজায় তারা ইটাইটি করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, এমএলএর একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই, আমরা বাঁচাইতে তারা সরিয়া থাকি। ডিসিও আমরা একটু সাহায্য করতে চাই, আমরা তো খেয়েও আমরা কথাটা অনুরোধ করে যাই ডিসি রে, আমরা একটু সাহায্য চাই। খুব কষ্ট করিয়া আর আমরা জায়গা আমরা শ্বশুর শাশুড়ি সবে তো হয়ে গেছে, এমন তারা ঘুরে লইয়া যাইবার কি লাগে। আমরা মেয়েগুলা ছেলেগুলা খুব জোরজবস্ত করে তারা। জায়গার মধ্যে জঙ্গল কাটে তারাতে আমরা গেছিলাম, বেটি মানুষ কয়েকজন, বেটা মানুষ কেউ বাড়িতে নাইতে আমরা গেছি কয়েকজন, কই তারারে গিয়া না করবো, আমরা জায়গায় জঙ্গল কাটতো না। তারা গেলাম গিয়া হলাম বললে আমরা জঙ্গল কাটিও না তোমরা, তারা কয় এখানে জঙ্গল কাটতাম না, এটা আমরা জায়গা নিতাম না, তোমরা জোর জবরদস্তি করিয়া খাটে। আরেকজনরে কইছি বলে চল, তারা যখন নিষেধ বাধা কিছু মানে না, তো একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া। ওই কথাটা কোয়ার লগে লগে তারা খুব খারাপ ভাষায় গালাগালি করছে, কয় তোমরা বেটাই নি তারে চুরি ভরাইয়া রাখি দিছো, নিতে কিতা করছো নি,
কিতে করছো নি মানে এটা শুনিয়া একদম দাঁড়াইবার মতো অবস্থা নাই ফিলার মারে কয় আমরার জায়গা ফিলার মারতাম এই সেই করে তারা নিষেধ বাধা কিচ্ছু শুনে না তবে তারা কথা কয় বুঝে যায় রাস্তা দিকে আটিয়ে যাওয়া অসম্ভব টিলার উপরে যাওয়া যায় না লাকড়ি কুটা আনা যায় না তারা ইটি করে রাত্রে টস মারে মদ খায় মাংস খায় রাত্রে টস মারে টিলার উপর থেকে মানে ঘরে থাকা যায় না রাত্রে বেটা মানুষ তো সব সময় কোনো আর ঘরে থাকবো নি সন্ধ্যা হইলে একটু বাইরে তখন তারা ওটা ব্যবহার করে খারাপ ব্যবহার করে তারা টিলার উপরে থেকে